Hey guys, welcome to my channel. সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে মেলায়। সেটা কোন মেলায়, কোথায়, কিভাবে যাচ্ছি তোমাদের সবটাই জানাবো। আর আজকে আমরা অনেকদিন পর মেলাটা চালু হয়েছে অনেকদিন আগে, এক সপ্তাহ পর আজমা যদুর ভাঙা মেলা, সেই মেলাতে আমরা যাচ্ছি। তো কি কি দোকান আছে, কি করছি না করছি সব তোমাদের জানাবো। প্লিজ তোমরা সবাই সাথে থেকো। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ওকে, তো দেখতে থাকো আমরা কীভাবে যাচ্ছি। খুব মজা হতে চলেছে। তোমরা আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। চলো স্টার্ট করা যাক। তো আমরা ফেরিঘাট থেকে টিকিট কেটে লঞ্চে উঠে পড়েছি। ওই পারেই হচ্ছে মেলাটা। তো এখানে অনেক লোকজন, ঘাটে অনেক লোকজন বসে আছে। তো হট করে দেখি ঢেউটা খুব বাড়ছে, দেখো কীরকম ঢেউ। ওই পাশ থেকে আর একটা লঞ্চ আসছে, আমরা এদিক যাচ্ছি, ওরা এদিক আসছে। এত জলের ঢেউ, এত জলের স্রোত, সত্যি কথা লিটালি নৌকাটা দুল ছিল, এত ভয় লাগছিল বলার মতো না। যাই হোক, যেইভাবে ওই পারে গেলাম আমরা, অবশেষে আমরা কোন্নগর চলে এসেছি। কিন্তু তখন না হেভি লাগছে যখন লঞ্চটা পৌঁছালো কোন্নগর। লঞ্চ থেকে নেমে আমরা টোটো ধরার জন্য উপরে যাচ্ছি। ওই জায়গাটা দেখো লেখা আই লাভ কোন্নগর। ফেরিঘাট থেকে নেমে টোটো ধরে ফাইনালি আমরা মেলার সামনে যাচ্ছি। দেখো, সবার লাস্টে টোটো থেকে নেমে আমরা হাঁটা চালু করেছি মেলার ভেতরে যাওয়ার জন্য। তো এখানে অনেক ধরনের দোকান আছে, অনেক সে খেলনাগুলো দেখে নিজের ছোটোবেলার কথা মনে পড়ে যায়। যাই হোক, এখানে দোকান আছে, দোকানটার সব কাকু কাকিমার নিজের হাতে উল দিয়ে বানিয়েছে। তো এখন নতুন ধরন বেরিয়েছে, মাথায় গার্ডার, হাতের চুড়ি, এত সুন্দর বলার মতো। দোকানটা আমার খুব ভালো লেগেছে। তো এখানে অনেক অনেক জিনিস আছে, অনেক কিছু। যাই হোক, আমরা ওই কাকু কাকিমার দোকান থেকে টুকটাক কেনাকাটি করে আমরা মন্দিরের দিকে যাওয়ার জন্য হাঁটছিলাম। তো তোমাদের দেখাই মন্দির। এই হলো কোন্নগরের শকুন্তলা কালীবাড়ি। তো 9 তারিখে পুজো গেছে, তার পরের দিনই মাকে বিসর্জন দেওয়া হয়েছে। তো আমরা দেখতে পারিনি, তো মন্দিরটা বাইরের থেকেই দেখছিলাম। এই হচ্ছে শকুন্তলা কালীবাড়ি মা। মায়ের মন্দির এবার গেছে, কিন্তু মায়ের দর্শন পাইনি। তা তোমাদের ছোট্ট ছবি দিয়ে মায়ের দর্শন করে দিলাম, তোমরা দেখো সবাই। মায়ের মন্দির দর্শন করে আমরা ডাইরেক্ট মেলায় ঢুকে পড়লাম। তো মেলাটা যেহেতু অনেক বড়, পুরো ভিডিও দিতে গেলে ভ্লগটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য আমি স্পিডটা বাড়িয়ে দিচ্ছি, তোমরা দেখো। তো এখানে আমরা দুজনে গসিপ করতে ব্যস্ত, কারণ কে কী সুন্দর ড্রেস পরেছে, কে কী রকম সেজেছে, এই নিয়ে আমরা দেখছি। তারপর ও বলছে চল ঘুগনি খাবো। আমি বলছি না, আমি ঘুগনি ভুগনি খাই না, পছন্দ করি। এই নিয়েই আমাদের আড্ডা। ও এখানে দেখাচ্ছে কি চুড়ি কিনেছে না কিনেছে। তাই আমি বললাম যত বক বক করিস না, লাস্টে গিয়ে দেখাবো, নে তুই গলা শুকিয়ে গেছে, একটু লস্যি খা তুই। তো আমি অনেকটা খেয়ে ওকে লস্যি দিলাম। ও বললো এইটুকুনি রেখেছিস? আমি বললাম হ্যাঁ, তো এইটুকুনি খা। সবার লাস্টে লস্যি খাওয়ার পর ওর সেই একই জিদ, ও ঘুগনি খাবে। তাই আমি আইসক্রিম খেতে পারলাম না, ও ঘুগনি খেলো। ওরই জিতলো, ও ঘুগনি খেলো। আমি দেখলাম, আমি খালি মুখে বাড়ি এলাম। তো সবার লাস্টে খাওয়া দাওয়ার পর, কেনাকাটির পর আমরা সব মেলাটা আরও ভালোভাবে ঘুরে দেখতে দেখতে বাড়ি যাচ্ছি। যে দেখো, এই যে এইগুলো ছোটোবেলা আগে কিনতাম, আগে আমরা 5 টাকা করে কিনতাম, এখন 20 টাকা বলছে। যাই হোক, এখানে অনেক ভিড়, সত্যি কথা অনেক ভিড়। যাই হোক, এখানে আবার জিলাপি, বাদাম ভাজা দেখতে দেখতে আমরা সব বলতে বলতে যাচ্ছি। ওখান থেকে যদি 1 কেজি আমরা নিতাম, এই গল্প করতে 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 আমরা যাচ্ছি, তাবলিং করতে করতে। আর সত্যি যত দোকান যা দেখছি তাই মনে হয় কিনছি। এখানে এত সুন্দর চাবির রিং, মজাটা নিয়ে নিই, বাট হলো না। তো লাস্ট ফিনিশিং সব কিছু ঘুরে আমরা বাড়ি ফিরছিলাম টোটো করে। লঞ্চে ফেরিঘাটে গেলাম, লঞ্চে উঠলাম। উঠে এত সুন্দর হাওয়া দিচ্ছে, সত্যি কথা যেরকম হাওয়া দিচ্ছে নৌকাটা সেরকম দুলছে। ও বলছে তোর ভয়ে মুখ চুপ পুরো শুকিয়ে গেছে। সত্যি কথা বলতে আমার তো খুবই ভয় করছিল যেরকম দুলছিল। ওকে আর কিছু বলিনি। তাই হোক, ফেরিঘাট থেকে বেরিয়ে দেখি কতগুলো ঠাকুর বাসান যাচ্ছে, একটু দেখে তারপর বাড়ি। অবশেষে মেলা ঘুরে, মেলা মজা করে, এনজয় করে এখন বাড়ি ফিরলাম। তো আমরা মেলায় গিয়ে কি কি কিনেছি, মাহি কি কি কিনেছে তোমাদের আমি এখন দেখাবো যে মাহি কি কি কিনেছে। সত্যি কথা বলতে ও কিনেছে টুকটাক, আর আমি বাধ্য ওসব কথা, সে পরেরটা পরে দেখা যাবে। ও কী কী কিনেছে তোমাদের এখন দেখাচ্ছি, ও কী কী কিনেছে আর কোনটার কী প্রাইস আমি তোমাদের বলে দেবো। আর হ্যাঁ, মেলাটা কীভাবে যেতে হবে আমি তোমাদের বলছি। মেলাটা হচ্ছে কোন্নগর শকুন্তলা কালীবাড়ির মেলা। সেটা পুজো হয়ে গেছে 9 মে।
তো আজকে আমরা গেছি অনেক মানে 1 সপ্তাহ পর আমরা জানতে পেরেছি পুজোটা হচ্ছে। তো আমাদের মাথায় ছিল না আমাদের যে পুজোটা হবে। তো যাই হোক মেলায় ফেলায় ঘুরেছি। তো তোমরা যদি কেউ সোদপুর বা ব্যারাকপুর বা খড়দা বা টিটাগড় যে শিয়ালদা থেকে আসতে চাও, তো সে আমি বলছি সোদপুর ব্যারাকপুর টিটাগড় থেকে যেতে হলে তোমরা সোদপুর থেকে স্টেশন থেকে 1 নম্বরে এসে টোটো করে বলবে ফেরিঘাট যাবে। তো ফেরিঘাট থেকে নেমে ওখান থেকে 8 টাকা করে টিকিট পার পার্সন। তো ওই পারে যাবে কোন্নগর, ওই পারে ওখান থেকে টোটো করে ধরে বলবে যে কোন্নগর, কোন্নগর টোটো ধরে বলবে যে মেলায় যাবে। তো মেলাটা শুনছি এখনও বুধবার অবধি আছে। তো তোমরা যে যে যেতে চাও চলে যেতে পারো। সোদপুর থেকে ফেরিঘাটে এসে ফেরিঘাট থেকে লঞ্চ করে ওপারে গিয়ে টোটো করে ডাইরেক্ট তোমাকে মেলায় নামিয়ে দেবে। তোমরা ওখান থেকে ঘুরবে, মজা করবে। অনেক ধরনের স্টল আছে, অনেক কিছু আছে। তো আমরা যেহেতু এতটা ভিড় আজকে, আমরা তো আশা করিনি এতটা ভিড়। আজকে সানডে, খুবই ভিড় ছিল। তো যেইটুকুনি আমরা পেরেছি ভিডিও করতে পেরেছি, নাহলে আমাদের 10টার যতদূর মনে হয় লঞ্চ বন্ধ হয়ে যায় তার আগে আমাদের বাড়ি আসতে হয়েছে। তো যেইটুকুনি করতে পেরেছি তোমরা দেখো। তো এখানে কতগুলো চুড়ি কিনেছে, এই চুড়িগুলো নতুন উঠেছে, সত্যি খুব ভালো লেগেছে। আর চুড়িগুলো সত্যি লো প্রাইস, এক পিস 10 টাকা। আরও পুরো সেট নিয়েছে বলে 75 টাকা নিয়েছে। একটা মোটা সেটা একটু এক্সট্রা আছে বলে একটু দামটা বেশিই নিয়েছে। এইগুলো কিনেছো মানে ভালোই লাগছে দেখতে, খারাপ লাগছে না। তারপরে এই একটা ক্লিপ কিনেছে, ক্লিপটার দাম নিয়েছে 20 টাকা। হ্যাঁ, বেশি কিছু দাম না, কমই দাম। এই একটা ক্লিপ নিয়েছে 20 টাকা দিয়ে। এই একটা কানের দুল নিয়েছে, এটা নিয়েছে 60 টাকা। হ্যাঁ, 60 টাকা নিয়েছে। তোমরা দাম দাম করলে আরও কমে পাবে। যাই হোক, এটা নেওয়া হয়েছে। তারপরে ও একটা এই গলা সেট নিয়েছে, এটা সামথিং 30 টাকা মতন নিয়েছে। মানে সত্যি বলতে একটা লোক অনেকই কম দাম নিচ্ছে, হ্যাবক দাম নিচ্ছে না। এটার সাথে সিটটা ভালোই লাগছে, নিয়েছে। আর একটা দেখো, এই একটা লকেট দিয়ে একটা চেন নিয়েছে। এই চেনটা সত্যি খুবই সুন্দর লাগছে ছোট্টোর মধ্যে। ব্যাস এই কটাই জিনিস কেনাকাটি হয়েছে আমাদের। এই কটা কিনতেই আমাদের 9:30 10টা বেজে গেছে। আর হ্যাঁ, এই একটা চুড়ি কিনেছে, এটা 3 পিস 30 টাকা নিয়েছে। মানে 10 টাকা করেই পড়ছে পার পার্সন, এর জন্য 30 টাকা করে নিয়েছে। ব্যাস এই কটা জিনিস কেনাকাটি হয়েছে আমাদের। তোমরা দেখতে পেলেও কি কি নিয়েছে। যাই হোক, আজকের ব্লগটা এতটুকুনি, নাহলে অনেক লম্বা হয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো আবার নতুন কোনো ভিডিওতে। আবার আশা করবো তোমাদের নতুন নতুন জায়গায় গিয়ে নতুন নতুন ভিডিও ব্লগ তোমাদের সামনে আনার। যাই হোক, আবার বলছি ওয়ান সেকেন্ড, যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ একটা করে লাইক করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব অবশ্যই করো। আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো ব্লগটা। তো টাটা, গুড নাইট সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।